ফাঁকা মাঠে, যেখানে যত দূর চোখ যায় নিচে কাকুরে মাটি আর আকাশে জ্বলতে থাকে সূর্যের তাপ। দূরে তাকালে মনে হয় ধোঁয়া উঠছে, যেন একটা অশরীরী হাওয়ায় দুলছে। দাদু বলে সূর্যের তাপে মাটি গরম হয়ে গেলে এরকম বিভ্রম তৈরি হয়। এই জনহীন প্রকাণ্ড মাঠে ভানুদের গরুর গাড়ি এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন চাকা দুটো মাটিতে পোতা আছে। শুধু গরুর গাড়ি, ভেতরের মানুষগুলো যেন কাঠ হয়ে গেছে ভয়ে। সামনেও এগিয়ে আসতে থাকা অস্পষ্ট ছায়া এবারে আকার নিয়ে উঠেছে একটা লম্বা রোগা তালপাতা সেপাইয়ের মতো মূর্তি। মানুষের না অন্য কিছু? ঠাম্মার বিড়বিড় করে রামনাম গরুর গাড়ির মধ্যে এক টানা ভেসে বেড়াচ্ছে। বাবা চাপা গলায় বলল, নিতাইদা যেদিকে গাড়ি পারো সেদিকে ঘোরাও। নিতাই জেঠু গো গো করে উঠলো, গরু যে নড়ছে না। দাদু বলল, লেজে পাক দে নিতাই। নিতাই জেঠু বলল, আর পাকালে তো ছিঁড়ে যাবে। ততক্ষণে সেই ছায়া মূর্তি অনেক কাছে চলে এসেছে। এবার পরিষ্কার বোঝা গেল মানুষ নয়, ধান সেদ্ধর পোড়া হাড়ির মতো প্রকাণ্ড মাথা, চোখ দুটোর জায়গায় বড় বড় কালো গর্ত, মুখের জায়গায় একটা বড় গর্ত। সেই গর্ত থেকে ঠক 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 করে আওয়াজ করতে করতে এগিয়ে আসছে লম্বা কঙ্কাল। দাদু বলল, জোড়া ভূত। হানু শুধালো, আর একটা? মা বলল, এই একটাই হচ্ছে না তোর, আর একটা চাই। ঠাম্মার রাম নাম গেল বেড়ে। মুখে ঠাম্মা দাদুকে বলল, ওগো তোমার কি আক্কেল গেল? এখন কি তেনাদের নাম নিতে আছে? দাদু বলল, বড় বিটকেল, ভর দুপুরে ভূত। ঠাম্মা বলল, মাথা গেছে। বিটকেল তুমি, বলছি নাম নিও না। দাদু বলল, নাম নিচ্ছি কোথায়? আমি কি ওর নাম জানি নাকি? আমিও জাতের নাম ধরে বলছি, ভূত। ঠাম্মা জোরে জোরে রাম নাম করতে করতে মায়ের দুটো হাত খপ করে ধরে নিল। এমন সময় গরুর গাড়ির মধ্যে যেন ভূমিকম্প হলো। প্রচন্ড ঝাঁকানি খেয়ে এ ওর গায়ে গিয়ে পড়লো। আস্ত গরুর গাড়িটা ঘূর্ণি ঝড়ের মতো পাক দিয়ে উঠলো। তারপর ঝড়ের বেগে এলোমেলো পুরো মাঠ জুড়ে ছুটতে লাগলো। ভয় পেয়েছে গরু দুটো, তাই কঙ্কাল কাছে আসতে জোরে ছুটতে শুরু করেছে। কোনোভাবে নিতাই জেঠু আর গরু দুটোকে সামলাতে পারছে না। বাবা বলল, ওই দেখো। শুনে যে যেভাবে পারলো ভয় ধরা চোখে, মোটা চোখে, টেরা চোখে, সরু চোখে বাবার হাতের ইশারার দিকে তাকালো। সেই ধুধু বিস্তীর্ণ মাঠে হাঁটা ছেড়ে এবার ছুটে আসছে কঙ্কাল। মুখের গর্ত দিয়ে আওয়াজ উঠছে ঠক 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 ঠক, আগের থেকে অনেক জোরে, যেন চেঁচাচ্ছে। সরু সরু হাড়ের হাত দুখানা তুলেছে মাথার ওপর। নন্দলাল বলল, থামতে বলছে। রসের নাগর শুনে ঠাম্মা বলল, থামবে না আরো কিছু? নিতাই জোরে ছোটা। শুনে নিতাই জেঠু বলল, কে ছোটাবে? গরু দুটো তো নিজেরাই ছুটছে। গরু দুটো ছুটতে ছুটতে এবারে ডাকতে শুরু করলো। সেই দুপুরে গড়ের বাগানে একটা পাখি পর্যন্ত নেই যে ভানুদের সাহায্য করবে। এলোমেলো ছুটে চলেছে গরুর গাড়ি, আর সেই গরুর গাড়ির পেছনে ছুটে চলেছে হাড়ি মাথার কঙ্কাল দুহাত ওপরে তুলে। গরুর গাড়ির চাকার শব্দে আর কঙ্কালের মুখের ভেতর থেকে বেরোনো ঠক 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 করা শব্দ ছড়িয়ে গেল সারা আকাশে। ফাঁকা মাঠে দিন দুপুরে ভূতের তাড়ায় ছুটছে গরুর গাড়ি, পেছনে ছুটছে হাড়ি মাথার কঙ্কাল, আর মুখের গর্ত দিয়ে আওয়াজ হচ্ছে ঠক 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 ঠক। হঠাৎ হঠাৎই গরু দুটো এমন ভাবে থামলো, সেই প্রবল ঝাঁকুনিতে মনে হলো এবার গাড়িখানায় বুঝি ভেঙে যাবে। বোঝো গাড়ির সামনের দিকে বসেছিল, ব্যাপারটা সেই দেখতে পেল প্রথমে। এতক্ষণ পেছনে ছুটছিল যে হাড়ি মাথার কঙ্কাল, এখন সামনে দাঁড়িয়ে আছে অবিকল একদম সেই রকমই, শুধু মাপে ছোট একটা কঙ্কাল। দাদু বলল, জোড়া ভূত। অন্য সময় হলে ভানু হাততালি দিয়ে উঠতো,
কিন্তু এখন ঠাম্মার দিকে তাকিয়ে আর সেটা পারলো না। তিন্নিকে তুলে দেখালো ভানু, ওই দেখ আমাদেরই মতো। মা বলল নেমে যা, খেলবি যা। ঠাম্মা বলল, আরে বৌমা তুমিও কি বাচ্চা হয়ে গেলে নাকি শ্বশুরের মতো ভিমরাতে ধরলো। ছুটতে থাকা বড় কঙ্কালটা দাঁড়িয়ে গেছে গরুর গাড়ি থামার সঙ্গে সঙ্গে। সামনে ছোট কঙ্কাল, পেছনে বড় কঙ্কাল, আর মাঝখানে গরুর গাড়ি। সবাই যেন মুহূর্ত গুনছে। কেউ এসে রেফারির মতো হুইসেল বাজালেই হয়, খেলা শুরু হয়ে যাবে। ছুটে ছুটে গরু দুটো ক্লান্ত, ঘা নিচু করে দাঁড়িয়েছে, ভয়ও হতে পারে। ধীরে ধীরে এগিয়ে আসছে গরুর গাড়ির দুপাশ দিয়ে জোড়া ভূত। হঠাৎ ঘটে গেল ঘটনাটা। সামনে থাকা ছোট কঙ্কাল গরুর গাড়ির পেছনে গিয়ে পাশ ধরে ঝুলতে শুরু করলো, আর পেছনে থাকা বড় কঙ্কাল সামনে এসে দুটো লম্বা হাড়ের হাত দিয়ে দুটো গরুর শিং চেপে ধরলো। তারপর টানতে শুরু করলো প্রবল শক্তিতে। গরু দুটো পা ঘষতে ঘষতে এগিয়ে চললো। গরুর গাড়ি ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে এগিয়ে চললো, লাল কাপড়ে মাটিতে দুলতে দুলতে। আর সেই দুলুনির সঙ্গে তাল মিলিয়ে গরুর গাড়ির পেছনে ঝুলতে ঝুলতে চললো ছোট কঙ্কাল। বন্ধুরা, দৃশ্যটা কল্পনা করতে পারছো? সিনেমার মতো লং শট, লাল মাটির ফাঁকা মাঠে একটা গরুর গাড়ি। গরু দুটো পা টেনে টেনে চলেছে, কারণ তাদের শিং ধরে জোর করে টেনে নিয়ে যাচ্ছে হাড়ি মাথার কঙ্কাল। আর গরুর গাড়ির পেছনে দোল খেতে খেতে যাচ্ছে একটা ছোট কঙ্কাল। গরুর গাড়ির ভেতরে যাত্রীদের অবস্থা বর্ণনা করা যাবে না। যে এই অবস্থায় পড়েছে সেই বুঝবে। ঠাম্মার মুখের রামনাম বন্ধ হয়ে গেছে। সব থেকে করুণ নিতাই জেঠুর অবস্থা, কারণ সেই তো বড় কঙ্কালের সব থেকে কাছে আছে। গরু দুটোকে জোরে জোরে ছোটানোর সময় সেই যে পাচন তুলেছিল নিতাই জেঠু। বন্ধুরা, গরুকে তাড়না করার জন্য যে ছোট লাঠি ব্যবহার করা হয় তাকেই পাচন বলে। সেই পাচন এখন নিতাই জেঠুর হাতে তোলাই আছে। এমন ভাবে পাচন তুলে বসে আছে যেন মনে হচ্ছে গরুর গাড়ি না, নিতাই জেঠু কঙ্কালের গাড়ি চালাচ্ছে। মুখে শুধু হ্যাট হ্যাট বললেই হয়। ভানুর দাদু জীবন বাবু এমন ভাবে বাবাকে জড়িয়ে ধরে আছে যেন মনে হচ্ছে বাবার কাঁধে উঠেছে। মা ভানুকে জাপটে ধরে বসে আছে। ঠাম্মা বসে আছে যেন কেউ স্ট্যাচু বলেছে। হাত পা মুখ চোখ সব স্থির। শুধু বোঝো তিন্নি আর নন্দলাল কিছু একটা করবার তালে আছে। ভানুও আছে, কিন্তু মা যেভাবে চাপটে ধরে আছে তাতে ভানুর পক্ষে নড়া সম্ভব নয়। গরুর গাড়ি চলেছে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে। এরই মধ্যে কখন নন্দলাল, বোঝো তিন্নি পেছনের দিকটায় চলে এসেছে। ঝুলতে থাকা ছোট কঙ্কালটা ওদের দেখতে পেয়েছে। নন্দলালরাও ছোট কঙ্কালটাকে দেখছে। তিন্নি বলল ফিসফিস করে, কি মজা। নন্দলাল বলল, আমি কত তুলেছি এরকম গরুর গাড়ির পেছনে। বোঝো বলল, যা না দুলবি যা, এখন যা। নন্দলাল বলল, সবাই বলবে ভূতের সঙ্গে খেলা। তিন্নি আবার বলল, আমার দুলতে ইচ্ছা করছে। নন্দলাল বলল, তুই কিভাবে দুলবি, বাঁশ তো ধরতে পারবি না। টিং টিং করে কি যেন বলল, আমি ধরে থাকবো, দুলবে এসো। এদিক সেদিক তাকানোর পর সবাই বুঝলো ছোট কঙ্কালেরই গলা। কিছু বোঝার আগেই ছোট কঙ্কালের একটা হাত বাঁশ থেকে ছেড়ে তিন্নিকে ধরে নিল। তারপর সেই হাতটা ঝুলিয়ে ধরলো গাড়ির নিচে। বড় ঘড়ির পেন্ডুলামের মতো এখন তিন্নি দুলছে কঙ্কালের হাতে। নন্দলাল আর থাকতে পারলো না। ছপাক করে ডিগবাজি খেয়ে সেও ঝুলে পড়লো গরুর গাড়ির আরেকটা বাঁশ ধরে। চেঁচিয়ে বলল বোঝোকে, চলে আয় আমার কাঁধে। বলা মাত্রই বোঝো ছপাং, দে দোল দে দোল। সবাই রই রই করে উঠলো। সে গোলমালে গাড়ি টানতে টানতে বড় মাথার কঙ্কাল একবার ঘাড় ঘুরিয়ে পেছনে দেখে নিয়ে আবার নিজের কাছে মন দিল। ভাবখানা এমন, ও
ছেলে মানুষ যা করছে করুক। ভানুর যে কি অবস্থা মনে, একবার মায়ের দিকে তাকায় আর একবার দোলন পাটির দিকে তাকায়। দাদু বাবাকে ছেড়ে পেছনের দিকে গলা বাড়িয়ে নন্দলালদের দেখে বলল, আমরাও ছোটবেলায় কত এরকম দুলেছি। স্কুল থেকে ফেরার সময় গরুর গাড়ি দেখলে সব বন্ধুরা ঝুলন ঝুলন। ঠাম্মা স্ট্যাচু ভেঙে গেছে, মুখও খুলে গেল, তা যাও না ঝুলবে যাও, এখানে বসে বসে আফসোস করা কেন? ভানু এবার সাহস পেয়ে গেল, বলল মা। ফল হলো উল্টো, মা ভানুকে আরো জোরে চাপটে ধরলো। বাবা এই পরিস্থিতি বুঝে সামনের হাড়ি মাথা কঙ্কালকে বলল, আমরা তো তোমাদের কিছু ক্ষতি করিনি, শুধু শুধু আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? আমরা হাতিপুর যাব, ছোট ছোট বাচ্চারা সঙ্গে আছে, ওরা কষ্ট পাচ্ছে। এতক্ষণ পর হাড়ি মাথা কঙ্কালের গলা শোনা গেল, যেন ফাটা বাঁশ, চারিদিকে ইকো হচ্ছে। ওরা কষ্ট পাচ্ছে না, মজা করছে আমার বেটার সঙ্গে। বাবা বলল, ও তোমার বেটা? দাদু বলল, হ্যাঁ ওরা বাপ বেটা। ঠাম্মা বলল, তুমি সব জানো? হাড়ি মাথার কঙ্কাল বলে উঠলো, হ্যাঁ মা ঠাকুরুন, কর্তা জানে, পুরনো লোক। এই সুযোগে নিতাই জেঠুর হাতের লাঠি নেমে গেছে। কিছুটা পিছিয়ে এসে বলল, আমিও শুনেছি কানাঘুষোয়, সে অনেকদিন আগের কথা। শুনে ভানুর মার কৌতূহল হলো, জিজ্ঞাসা করলো, কি গো নিতাইদা, কি হয়েছিল? এরা কারা? ফাটা বাঁশের কণ্ঠ বলে উঠলো, শুনতে চাও মা আমাদের বাপ বেটার করুণ কাহিনী? সবাই ঘাড় নাড়লো। পেছনের ঝুলন বাটি কখন উঠে বসেছে গাড়িতে। গাড়ির পেছনে এক কোণে গুটি মেরে বসে আছে ছোট কঙ্কাল। ভানুর দিকে তাকিয়ে আছে, ভানু ওর দিকে তাকিয়ে আছে। গরুর গাড়ি তেমনই টানতে টানতে বড় কঙ্কাল শুরু করলো। কেমন ভাবে তারা এই গড়ের বাগানের জোড়া ভূত হয়ে গেল, সেই ভয়াল কাহিনী। বড় কঙ্কাল ভানুদের গরুর গাড়ি টানতে টানতে বলতে বলতে চললো, কেমন ভাবে তারা বাপ বেটা এই করের বাগানের জোড়া ভূত হয়ে গেল, সেই গল্প। সে অনেক দিন আগের কথা, সন তারিখ বলতে পারবো না। 4 ক্রোশ দূরে ওই যে পাহাড়পুর, ওই পাহাড়পুরে প্রতি শনে মেলা বসে, আমাদের আদিবাসীর মেলা। চারপাশের সব গায়ে থেকে মানুষজন যায়, কত মজার মজার জাদুকর আসে, সার্কাস বসে। জোয়ান বুড়ো বাচ্চা সবাই আমোদ পায়। বাড়ির মেয়েরা কত সাজের জিনিস কেনে, বউরা সংসারের কত জিনিস কিনে গরুর গাড়িতে ভর্তি করে। আমাদের পরব চলে কদিন, আদিবাসী দেবতা বসুল বুড়ো। পাহাড়পুরে সেই বসুল বুড়ো পরবের মেলা বসে। সেই মেলা থেকে ফেরার সময় বেটা আমার বায়না ধরলো আর একবার নাগরদোলায় চড়বে, দুলতে খুব ভালোবাসে। দেখলে না তোমরা ভূত হয়েও কিভাবে গরুর গাড়ির বাঁশ ধরে ঝুলছিল? তা কি আর করি, এদিকে বেলা পড়ে যাচ্ছে। আমি বললাম সবাইকে, তোমরা রওনা দাও, আমি বেটাকে এক পাক নাগরদোলায় ঘুরিয়েই তোমাদের ধরে ফেলবো। পাড়ার যে কজন আমরা গরুর গাড়িতে করে এসেছিলাম, সেই গরুর গাড়িকে রওনা করেই আমি বেটাকে নিয়ে আরেকবার মেলায় ঢুকে গেলাম। বেটা আমার খুব খুশি। দোলা শেষ হলেই বেটাকে কাঁধে তুলে নিলাম। পা চালিয়ে হাঁটতে হবে, না হলে পাড়ার লোকেদের ধরা যাবে না। 4 ক্রোশ তো আর হেঁটে যাওয়া যাবে না। বেটা আমার কাঁধে বসে ভেপু বাজাতে লাগলো। আমি লম্বা লম্বা পা ফেলে এগোলাম। বেশ কিছুটা এগোনোর পরেও আমাদের পাড়ার গরুর গাড়ির সন্ধান পেলাম না। বেপাড়ার একটা গরুর গাড়ি যাচ্ছিল, তারাও কিছু বলতে পারলো না। আমি আরো জোরে পা চালালাম। মাঘের এই সময়টা বিকেলের দিকে বাজ পড়ে, ঝড় হয়। তাড়াতাড়ি হবে বলে এই করের বাগান ধরলাম। হাঁটা ছেড়ে ছুটতে শুরু করেও তাদের কোনো হদিশ পেলাম না।
গরুর গাড়ির আশা ছেড়ে ছুটতে শুরু করলাম ব্যাটাকে কাঁধে করে। আদিবাসী লোক, রাস্তাঘাট চেনা, পথ হারানোর কোনো ভয় ছিল না, কিন্তু যে ভয় ছিল সেটাই হলো। ফাঁকা বাগান কাঁপিয়ে বিদ্যুৎ চমকে উঠলো। কিছুক্ষণের মধ্যে দুপুরটা সন্ধে হয়ে গেল। নামলো বৃষ্টি, এলোমেলো বৃষ্টি, আর দানবের শক্তিতে বইছিল হাওয়া। ছুটছিলাম লাল কাকুরে মাটির মাঠ ধরে। সেই লাল মাটিতে বৃষ্টির স্রোত বইছিল যেন রক্তধারা। ব্যাটার ভেপুর শব্দ হঠাৎ থেমে গেল। একটা বিকট শব্দে আর আলোয় চারিদিক ঝলসে গেল। সঙ্গে সঙ্গে কাঁচটা হালকা হয়ে গেল। ব্যাটার কথা ভাবতে গিয়েই মনে হলো মাথাটা যেন দুভাগ হয়ে গেল। কি কষ্ট, কি কষ্ট। কখন যেন অন্ধকার পার করে সবকিছু বুঝতে লাগলাম। দেখতে পেলাম লাল মাটিতে আমাদের বাপ বেটার মাথা ফাটা দেহ পড়ে আছে। জলের স্রোতের সঙ্গে ভেসে যাচ্ছে আমার বেটার ভেপু। বাজ পড়ে খালের গর্তটা আরো বেড়ে গেছে। ফাঁকা মাছ, গাছপালা তো আর কিছু ছিল না, তাই বাজটা আমাদের মাথার ওপরেই পড়েছিল। এখন বেটা আমার হাত ধরে দাঁড়িয়ে আছে আর দেখছে তার সাধের ভেপুটা জলের স্রোতে ভেসে যাচ্ছে। তারপর কতকাল হয়ে গেল আমরা বাপ বেটা এই করের বাগান থেকে বেরোতে পারিনি। করার তো আর কিছু নেই, তাই করের বাগানে কোনো মানুষ ঢুকলে একটু মজা করি আমরা বাপ বেটা। সবাই গল্পে মগ্ন। বুঝতেই পারিনি যে কখন গরুর গাড়ি থেমে গেছে। গরুর গাড়ি থামিয়ে দূরে গিয়ে দাঁড়িয়ে আছে জোড়া ভূত বাপ বেটা হাত ধরে। নিতাই জেঠু চিৎকারে সবার চমক ভাঙলো। এই তো জোড়া তাল গাছ। সবাই দেখলো জোড়া তাল গাছ। দাদু বলল এখানেই শেষ করের বাগানের সীমানা। তাল গাছটার ওপার থেকে শুরু হবে ধূরঝুটির হাতিমপুরের সীমানা। কঙ্কাল ভূতের গলা ভেসে এলো, জান কর্তারা, আপনারা রাস্তা হারিয়েছিলেন দেখে আমরা এসেছিলাম। তারপর বাচ্চাদের দেখে আর গরুর গাড়ি দেখে আমার ব্যাটার একটু খেলার স্বাদ জাগলো, তাই আপনাদের থামতে বলেছিলাম হাত তুলে। ভানু চেঁচিয়ে বলল, নামবে না, ওরে নিতাই, গাড়ি থামাবে না, তেনারা এসেছে। যত সব। সবাই হেসে উঠলো। ছোট কঙ্কাল ভূত হাসছে। বাবা হাত তুললো বড় ভূতের দিকে জোর হাতের মতো করে। নিমেষের মধ্যে বাপ বেটা ছায়া হয়ে হাওয়ায় মিশে গেল। তাল গাছ দুটোর মাঝখান দিয়ে ভানুদের গরুর গাড়ি এগিয়ে চললো হাতিমপুরের দিকে। নিতাই জেঠুর গলা দিয়ে আওয়াজ হচ্ছে হাঠাৎ হাঠাৎ, আর গরু দুটোর গলায় বাঁধা ছোট ছোট ঘন্টা দিয়ে আওয়াজ হচ্ছে টুম 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 টুম।